একদিকে আমার ফেসবুকে চাকরি, সারাদিন অ্যাক্টিভ থাকতে হয়, লাইক কমেন্ট করতে হয়, সবাইকে সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায়, এর জন্য তো প্রচুর অ্যাক্টিভ থাকতে হয়। আর একদিকে আমার সংসার, কোন দিক যে আমি যাবো আমি মাঝে মাঝে দিশা পাই না। 2 দিন ফেসবুকে অ্যাক্টিভ না থাকলে ফেসবুকে রিচ এঙ্গেজমেন্ট সব কমে যায়। আর এদিকে আমার ওই লোকটার অশান্তিতে আমি আরও বাঁচি না। বাজারে গেলেই লোকটা খালি মাছ কিনে, আর মাছগুলো কিনলে তো একটু কাটায় আনতে পারে, তা জীবনও আনতে চায় না। এতগুলো শিং মাছ পাঠাইছে, এখন এই শিং মাছগুলো কাটা ধোয়া যে কত কষ্টকর, তাও শিং মাছগুলো সব তাজা। কিছু জলের ভিতরে রেখে দিলাম, আর কিছু কেটে নিলাম আজকে রান্না করার জন্য। পাঠাইছিল লাউ শাক। লাউ শাক কাটা ধোয়া কিন্তু ঝামেলা কম না, ধোয়া তো ঝামেলা কম, কিন্তু কাটতে কিন্তু ঝামেলা আছে। এই যে শাকের মাঝখানে যে একটা শির থাকে, প্রত্যেকটার কিন্তু এই শিরগুলো ফেলতে হয় অনেকটা সময় নিয়ে। তারপরে আবার দেখেন পাঠাইছে এতগুলো ছোট ছোট চিংড়ি মাছ। এইগুলো বাছা কোটা কি একটু একটু সময়তে হয়, কতখানি সময় লাগে। এতগুলো মাছ বাছলাম। আবার পাঠাইছিল লাউ, লাউ দিয়ে চিংড়ি মাছ খাবে। এই যে চিংড়ি মাছের লেজ আর মাথা আবার ফেলে দিলাম না, এইগুলো দিয়ে আবার বড়া ভাজি দিলে সে ভালো খায়। আবার এই যে লাউয়ের চোকলা, এইগুলো ফেলতে দেয় না, লাউয়ের চোকলা ভাজি সে অনেক পছন্দ করে। তো চিংড়ি মাছের মাথা আর লেজ দিয়ে হচ্ছে বড়া বানাবো। আর এই তো চিংড়ি মাছ কুটে ধুয়ে ভেজে নিলাম, হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এদিকে আবার যে চিংড়ি মাছের মাথা, এগুলো তো ব্লেন্ডারে দিয়ে দিলাম। আর এই তো রান্না শুরু করে দিলাম লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে। এটা আবার খেতে ছেলেদের বাবা অনেক পছন্দ করে। আর এই যে জিয়েল মাছ, এটা ধোয়া কি মুখের কথা, কি যে কষ্ট লাগে, পরিষ্কার হইতে চায় না। রান্না বাড়া শেষ করছি, রান্নাঘরে পাতিলের মধ্যে এই যে মাছ কয়টা আমি রেখে দিছিলাম জলে দিয়ে। দেখেন তো আমার 2 ছেলে যায় এখানে কি শুরু করছে। ওরা জানতো না যে আমি এখানে রান্না করে এভাবে মাছ ঢেকে রাখছি, যেই দেখছে 2জনে বাচ্চাদের মতো সেই মাছের পিছনে লাগছে। এটা ছিল বিকালবেলা। এই যে আমার দাদু ভাই আসছে, আমরা যাব হচ্ছে হাউজিংয়ে, ওইখানে এক বাড়িতে পাট আছে, পাট শুনতে। তো এই যে বেয়ান ছিল, আমার বড় যা ছিল, সকাল থেকে তো এখানে যাব বলে অনেক তাড়াহুড়া করে ঘরে সব কাজ করছি। অনেক তাড়াহুড়া করে আমার বড় যা বলে রাখছিল 3টার সময় যাবে, সেই 3টার সময় যাব বলে কত যে তাড়াতাড়ি করে রান্না বাড়া করতে হয়েছে। তারপরে সেই তো আসলাম বেলা 5টার সময়। আমরা তো ভাবছিলাম বোধহয় পাঠ শেষ হয়ে গেছে, তো আমরা আসলাম, এসে দেখি যে না, মাত্র এই পাঠ শুরু হইলো কেবল। আমি সবসময় চেষ্টা করি যেখানে একটু কীর্তন হয় যাওয়ার, ভাগবত পাঠে যাওয়ার। আমার খুব মন টানে এসব জায়গায় যাওয়ার জন্য। তাই যখন যেইখানেই সময় সুযোগ পাই চলে যাই। তো এখানে আসলাম, আমরা 2 যা, সঙ্গে ছিল বেআইন। তো সবাই মিলে কীর্তন শুনলাম, ভাগবত পাঠ শুনলাম, তারপরে বাসায় আসলাম।